আসসালামু আলাইকুম। আজকে আমাকে অনেক আপু এবং ভাইয়ারা কমেন্ট করেছেন কি করে ঘাটকোল রান্না করতে হয় সেটি শেয়ার করার জন্য। এই যে প্রথমে ঘাটকোলটা এভাবে সুলে নিতে হবে। অনেকে আবার এই ঘাটকোলটা সোলে না, কেউ ইচ্ছা করলে সুলবেন, কেউ ইচ্ছা করলে সুলবেন না। এভাবে সুন্দর করে ছুলে ছোট ছোট করে কেটে নিতে হবে প্রথমে। এই যে দেখেন, ঘাটকোলগুলো পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো শিলপাটায় বাটবো। কেউ ইচ্ছা করলে ব্লেন্ডারও বাটতে পারেন। ঘাটকোল বাটা হয়ে গেলে আমি কিছু রসুন ছুলে নিয়েছি, কিছু পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, জিরা, আর এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ, এই সব আমি একসাথে বেটে নিব। বিসমিল্লাহ। চুলায় তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এই ঘাটকোলটা এবার দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। আমি ঘাটকোলে কিন্তু একটু পানি দেইনি, আর আমার হাত চুলকাচ্ছিল, সেজন্য আমি অর্ধেক শিলপাটায় বেটেছিলাম আর বাকি অর্ধেক আমি ব্লেন্ডারে বেটেছিলাম। এই যে দেখেন, ভাজতে ভাজতে একেবারে মনে হচ্ছে যে তেলের উপর উঠে গেছে। এবার এটা ধোয়া ওঠা গরম ভাতের সাথে এত মজা। তাছাড়া কারোর যদি সর্দি কাশি হয় বা গা ব্যথা হয়, তাহলে ঘাটকোল খেলে অনেকটাই উপকার পাওয়া যায়। এই যে ঘাটকোল, সেই সাথে লেবু, খেয়ে দেখি। খুব মজা। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।